ককরোচ জনতা পার্টি, যেটা নিয়ে এখন বলতে গেলে আপনি বলতে পারেন ফেসবুক, টুইটার, এক্স সব জায়গাতে, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ট্রেন্ড করছে ককরোচ জনতা পার্টি। তো ককরোচ জনতা পার্টি কিন্তু আম আদমি পার্টির, আমি বলতে পারেন যে আম আদমি পার্টির লোকজন এর পেছনে আছে। কারণ অভিজিৎ আপ্তে বলে যে ছেলেটি করেছে, অর্থাৎ সে কিন্তু তার লিঙ্কডিন প্রোফাইল সে এখন ডিলিট করে ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে তার লিঙ্কডিন প্রোফাইলে স্ক্রিনশট আসছে যে সে আগে আপের সাথে গভীরভাবে যুক্ত ছিল। ইন দ্য সেন্স আপের সাথে সে প্রফেশনালি যুক্ত ছিল, অর্থাৎ সে দিল্লির সরকারের সাথে, দিল্লি সরকারের একজন পেশাদার পিআর স্পেশালিস্ট ছিল, এবং তারপরে সে বোস্টনে গেছে। এবং আম আদমি পার্টির সে খুবই ঘনিষ্ঠ বলাটা ভুল হবে, আম আদমি পার্টির অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কর্মী ছিল, যাকে তো আম আদমি পার্টির ঘটি উল্টানোর পর আগের বছর সে চলে গেছে বোস্টনে। এবং দেখতেই পাচ্ছেন যে আম আদমি পার্টির লোকজন সবচেয়ে বেশি এটাকে প্রমোট করছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ রং, সেটাতে ঠিক আছে। সমস্যাটা হচ্ছে এই যে দুটো জিনিস। একজন আমাকে জিজ্ঞাসা করেছেন এই যে সরকার তার সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ করে দিল, কেন বন্ধ করে দিল? ওয়েল, একটা জিনিস দেখুন, ভারতে বা আমেরিকাতে যেখানে হোক না কেন, গণতন্ত্রে অন্য জায়গাকার লোকেরা সেই গণতন্ত্রে গণতন্ত্রের ওপর প্রভাব খাটাবে, এই ব্যাপারটা নিয়ে প্রচুর গণ্ডগোল আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওরা ওদের, এটা আমি বলেছিলাম যে বেসিক্যালি ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে বোস্টনে, এবং ককরোচ জনতা পার্টি অবভিয়াসলি যেটা করেছে সেটা হচ্ছে যে তারা গুগল ফর্ম দিয়ে যারা যারা ককরোচ জনতা পার্টি ফর্ম ফিল আপ করতে চাইছে, যারা যারা এই পার্টিটা অ্যাকচুয়ালি মিম থেকে সিরিয়াসলি করতে চাইছে, তার জন্য তারা ডেটা কালেকশন স্টার্ট করে এক্স টুইটারে, রাইট? তো এই জন্য এদের এক্স টুইটার ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, বিকজ দেন ইট বিকাম এ ডিরেক্ট কাইন্ড অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এবার দেখুন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং পলিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে ডিফারেন্স আছে। আমি একটা জিনিস বলি, আমি যখন আজ থেকে প্রায় 16 বছর আগে আমেরিকার সিটিজেনশিপ নিয়েছি, আমাদেরকে একটা ডিক্লারেশন দিতে হতো যে আমার যে দেশে আগে সিটিজেনশিপ ছিল, অর্থাৎ ভারতের সিটিজেনশিপ ছিল, সেই দেশের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আমি অংশগ্রহণ করব না। তো ধরুন, আমরা যারা আমেরিকান সিটিজেনশিপ হয়েছি, আমাদের মূল চেকা দিতে হয় যে আমরা ভারতের আগের দেশের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা পার্টিসিপেট করব না। কিন্তু সেখানে একটা ডিসক্লেমার লেখা থাকে, তার মানে এই নয় যে আপনি ভারতের রাজনীতির কোনো সমালোচনা করতে পারবেন না, যেটা আমি করি আর কি আমার রিলের মাধ্যমে বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে যেটা করছি, অর্থাৎ ভারতের রাজনীতির আমি কমেন্ট্রি দিচ্ছি, আমার মতামত জানাচ্ছি, সেটা করতে পারেন। দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ পলিটিক্যাল কমেন্ট্রি অর পলিটিক্যাল অ্যানালিসিস। তাহলে পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা কি, সেটা কিন্তু আমাদের ওই যেটা একদম এটা ইউএস গভর্নমেন্টের লেখা ছিল যে আমি কী করতে পারবো না ইন্ডিয়াতে। এক হচ্ছে আমি ইন্ডিয়ার কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করতে পারবো না, আমি ইন্ডিয়ার কোনো পলিটিক্যাল পার্টির র্যালিতে অংশগ্রহণ করতে পারবো না, আমি কোনো ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না। এগুলো খুব একটা লিস্ট থাকে আর কি, ওকে, যে যখন আপনি অন্য দেশের সিটিজেন হচ্ছেন। এবং আপনি এটাও থাকে যে আমি অন্য দেশের ভোটও দিতে পারবো না, সেটা অবভিয়াস ব্যাপার। কিন্তু কী আমি করতে পারবো না, আমি সমালোচনা করে আর্টিকেল লিখতে পারবো, ভিডিও বানাতে পারবো, দোজ রাইট আই হ্যাভ, বাট আই ক্যানট বি অ্যাসোসিয়েটেড উইথ এনি পলিটিক্যাল পার্টি। এবার দেখুন, এটা তো গেল আমাদের রেস্ট্রিকশান যে আমরা যারা ইউএসএতে সিটিজেনশিপ নিয়েছি। এবার কেন এটা হচ্ছে, কারণ আপনি যখন কোনো দেশই চায় না যে বিদেশের রাজনৈতিক বিদেশ থেকে তাদের দেশের রাজনীতিটা চলুক। বিশেষ করে গণতন্ত্র, এটা একটা সমস্যা যে অন্য দেশের থেকে আপনি নিশ্চয়ই চাইবেন না যে অন্য দেশ ভারতের গণতন্ত্রকে চালাক, আমেরিকাও চাইবেন না যে রাশিয়া বা ইউকে থেকে বা ইন্ডিয়া থেকে গণতন্ত্র চালাক, কারণ অলরেডি ইউএসএতেও প্রচুর ভিডিও আপনি দেখতে পাবেন ইউটিউব খুঁজলে, যেখানে বলা হচ্ছে যে আরএসএস টেক্সাস এবং বেশ কয়েকটা জায়গায় হিন্দুদের মধ্যে প্রভাব ফেলে, আরএসএসকে এখানে এইচএসএস বলে, তারা হিন্দু সমাজসেবক সংঘ বলে, তো তারা এখানকার ইলেকশন প্রভাবিত করার চেষ্টা করছে ইন ফেভার অফ রিপাবলিকান অর হুইচ এভার দ্য ক্যান্ডিডেট সাপোর্ট এইচএসএস দেখছে, মোস্টলি রিপাবলিকানরা। তো সেটা নিয়ে এগেস্টে কিন্তু এখানেও ইনভেস্টিগেশন হচ্ছে এবং এখানেও কিন্তু যথেষ্ট আওয়াজ উঠেছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এই যে 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 অবভিয়াসলি, যদি আমি সেটা আগে প্রথম দিনই বলেছিলাম যে ককরোচ জনতা পার্টি ঠিক আছে, এরা অ্যানথ্রপিক, চ্যাটজিপিটি, এআই কাজে লাগিয়ে সব
কাজ করছে, দুর্দান্ত মডার্ন জিনিসপত্র নিচ্ছে, দ্যাটস অল ফাইন, কিন্তু তার প্রসেসটা তো ইন্ডিয়ান হতে হবে। আমি বারবার করে বলছি যে তাহলে অভিজিৎ বা যারা এই পার্টি যারা করেছে তারা দেশে গিয়ে পার্টি করুক, তারা ভারতে গিয়ে পার্টি করুক। তার জন্যে বলতেই পারে যে যে ভারতীয় বিজেপি তাদেরকে জেলে পুরবে পুরুক। মহাত্মা গান্ধী কি ছেড়ে দিয়েছিল? মহাত্মা গান্ধী কি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছেড়ে দিয়েছিল যে ব্রিটিশরা জেলে পুরবে বলে? নেহরুকে 11বার জেলে যেতে হয়েছিল। সুভাষচন্দ্র বসু তার জীবনের অধিকাংশ সময় জেলে ছিলেন ব্রিটিশ বিরোধিতার জন্য, রাইট? তো তারা তো ছাড়েননি। আর আপনি এখানে গর্গের অবস্থা দেখুন, যেদিন বিজেপি ক্ষমতায় এলো তার ফেসবুকের ইয়েটা বেশ একটা তার বিজেপি বিরোধিতা পুরো জিরো হয়ে গেল। শুধু তাই নয়, গর্গ বোধহয় জেল থেকে 3-4 দিন হলো ছাড়া পেয়েছে, তারপর সে কিন্তু একবারও বিজেপি বিরোধিতার তার কোনো আমি ফেসবুক পেজ বা এগুলো দেখলাম। হয়তো তার লয়ার বলে দিয়েছে ভাই, বা আমি আবার বলেছি যে হয়তো ডিল হয়ে গেছে বিজেপির সাথে, যে পরে আবার হয়তো রিমার্জ করবে কোনো একটা অবতারে। অথচ মহাত্মা গান্ধী যখন প্রথম জেলে যায় তাকে চয়েস দেওয়া হয়েছিল যে আপনি যদি মূলচেকা দেন যে আপনি ব্রিটিশ বিরোধিতা করবেন না, তাহলে আপনাকে জেলে যেতে হবে না। মহাত্মা গান্ধী বলল আমি জেলে যাব, তুমি আমাকে জেলে পাঠাও। এটা যারা গান্ধী বলে যে সিনেমাটা আছে সেটা দেখবেন। নেতা অত সহজে হওয়া যায় না, ওইভাবে ওপর খেলে নেতা হওয়া যায় না। ওকে, যে বেসিক্যালি আমি দেশের মধ্যে গিয়ে, ঠিক আছে যদি ধরে নেওয়া যায় যে বিজেপি তাদেরকে জেলে পুরবে তো পুরুক, জেলে পুরলে তো তার জনপ্রিয়তা বাড়বে, ঠিক আছে। তো একটা ব্যাপার হচ্ছে এই যে সিজেপি নিয়ে আপনারা, সিজেপি বেকার যুবকদের নিয়ে যা প্রশ্নগুলো করেছে দোজ আর ভ্যালিড, সেগুলো নিয়ে বিতর্ক চলুক, কেউ অস্বীকার করছে না। ভারতে বেকার যুবকদের যে অবস্থা খারাপ, ইনফ্যাক্ট সিজেপি যে কথাগুলো বলছে যে ভারতে বেকার যুবকদের ভবিষ্যৎ নেই, তারা সত্যি একটা ককরোচ ক্লাসে পরিণত হয়েছে, এটা তো বিপ্লব পালের থেকে কেউ বলেনি। আমার শয়ে ভিডিও তাই বলবে যে সিজেপিও যাই বলছে, আমি ভারতের বেকার যুবকদের অবস্থান নিয়ে আমি একই কথা বলছি যে ভারতের এডুকেশন সিস্টেমটা স্ক্যাম, তাদেরকে পুরো স্ক্যামের মধ্যে দিয়ে এতগুলো বেকার যুবকের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। এটা তো আমি সবার আগে থেকে বলতে লাস্ট 3 বছর থেকে বলে যাচ্ছি, রাইট? সেটা সিজেপি যা বলছে আমি তো লাস্ট 3 বছর থেকে তাই একই কথা বলে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এটা যদি কাউকে কারেক্ট করতে হয় তাকে তো দেশে নেমে দেশে একটা পলিটিক্যাল পার্টি লিস্ট করে তাকে আন্দোলন করতে হবে। হ্যাঁ, এবার সে যেহেতু আম আদমি পার্টি আর বাজারে খাচ্ছে না, তৃণমূল যেহেতু বাজারে খাচ্ছে না, তাকে গোপনে একটা সিজেপি করতে হবে, একটা ককরোচ জনতা পার্টি করে আমেরিকা থেকে লঞ্চ করতে হবে। দ্যাট ডাজ নট ওয়ার্ক আউট, রাইট? এবং কেউ যদি বলেও যে এটা হতে গেলে আমাকে মানে বিজেপি গভর্নমেন্ট অত্যাচার করবে, এই করবে, আরে বাবা সেটা যাই হোক না কেন, ব্রিটিশদের মতো তা করতে পারবে না। তো সেখানে মহাত্মা গান্ধী, নেতাজি বা জওহরলাল নেহরু তারা এমনি নেতা হননি, তারা জেল খেটেই নেতা হয়েছেন। তত জেল খাটার যদি ভয় থাকে ওরকম গর্গের মতো, তাহলে তো রাজনৈতিক আন্দোলন কোন দিকে করতে পারবে না।